সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সজনে ডাঁটার সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাসায় যেদিন আপনারা এই সজনে ডাঁটার রেসিপিটি রান্না করবেন সেদিন মাছ মাংসের দিকে আপনারা আর ফিরেও থাকবেন না। সেই সঙ্গে সেদিন ভাত একটু আপনারা বেশি খাবেন। আর আমার এই রেসিপিটা কতটা টেস্টি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে আর বাসায় আপনাদেরকে রান্না করে খেতে হবে। যারা আজকের আমার দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার রেসিপিটি দেখছেন, একটি লাইক দিননি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে আমার লাগছে সজনে ডাঁটাগুলোকে আমি এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটার সঙ্গে মিল রেখে আমি এখানে 2টা আলু আমি কেটে নিয়েছি, সেই সঙ্গে ছোটো সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ কালো সরিষা আর 1 টেবিল চামচ পোস্ত দানা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা চাইলে হলুদ সরিষাও দিতে পারেন। আর এখানে আমার লাগছে ডাল বাটা। এখানে আমি মসুর ডাল মিহি করে বেটে নিয়েছি, আপনারা যে কোনো ডাল দিয়েই করতে পারেন। আর নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ, একটু বাটা মশলা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন বড়া বানালে আমরা যেভাবে বেজে নেই সেভাবে সবগুলা একসাথে বেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ লবণ দিয়ে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে বেজে নেব। এখানে ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, লাল লাল করে বেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আমার আলুটা বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে আমি এরকম ছোটো ছোটো করে বড়াগুলো বেজে নেব। বড়াগুলো একটু ছোটো সাইজে করারই চেষ্টা করবেন, কেননা রান্নার পর বড়াগুলো ফুলে আর একটু বড় হবে, আর বড় করে করলে ভেঙে যেতে পারে। একটু ছোটো করেই করবেন, এতে করেই ভালো হবে। বড়ার একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে অপর সাইডটাও বেজে নেব। আপনারা কিন্তু এই বড়াটা মুগ ডাল, মসুর ডাল, খেসারি ডাল, যে কোনো ডাল দিয়ে আপনারা এই বড়াটা করতে পারেন, হাতের কাছে যে ডাল থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াটাও বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে নামিয়ে নিলাম, নিয়ে একই প্যানে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দেব। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে নেব। এতে করে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। যে কোনো তরকারির মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগে না। এখন এখানে আগে থেকে বেটে রাখা পোস্ত দানা এবং সরিষা বাটাটাও এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরাটা এ পর্যায়ে দিতে পারেন বা জিরাটা পরে নামানোর আগেও দিতে পারেন। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আপনারা জিরা বাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটা। এই যে দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা দেওয়ার পর এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব, কেননা সজনে ডাঁটা থেকে তো কোনো পানি বের হবে না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এই জন্য বেশি না, সামান্য মানে চায়ের কাপে 1 কাপ মতন পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শুধু সজনে ডাঁটাটাকেই আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর অবশ্যই উল্টে পাল্টে নেড়ে দিতে হবে একটু পর পর, না হলে নিচে লেগে যাবে। এভাবেই সজনে ডাঁটাটাকে আমি তেলটা বেশি আসা পর্যন্ত কষিয়ে নেব, মানে সব মিলিয়ে 5 থেকে 7 মিনিট সজনে ডাঁটাটাকে প্রথমে আমি কষিয়ে নিলাম। যে সজনে ডাঁটাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে এখানে আমি আগে থেকে বেজে রাখা
বড়া, আগে থেকে ভেজে রাখা আলু, টমেটো দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব মিলিয়ে 3 থেকে 4 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, আমি প্রথমে পানিটা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে পানিটা কম হবে, কেননা সাজনাগুলো একটু সিদ্ধ হতে হবে, আর যেহেতু বড়া আছে, বড়াও পানি চুষে নেবে, এই জন্য আমি আরও একটু ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ মধ্যে ফালি করে নেওয়া। ঢাকনা দিয়ে ডেকে এখন কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না সাজনাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং ঝোলটা কমে আসতেছে। সব মিলিয়ে 10 থেকে 12 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার সাজনাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বড়াগুলোও নরম হয়ে গেছে। এখন উপর থেকে ছিটিয়ে দিয়ে দেব 1 মুঠো ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, ধনিয়া পাতাটা চাইলে নাও দিতে পারেন। ঢাকনা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিলেই রেডি আমার আজকের রেসিপি, দুর্দান্ত মজাদার স্বাদের সজনে ডাঁটার তরকারি। এই যে যারা এই রেসিপিটি কখনো ট্রাই করেননি, তারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।